রসুলকে এত মহব্বত করি, মহব্বতের কারণে রসুলের দাড়িটাও রাখতে পারতেছি না। রসুলকে এত মহব্বত করি, এই মহব্বতের কারণে রসুলের পোশাকটা শরীরে দিতে পারতেছি না। রসুলের সুন্নত টুপিটা রাখতে পারতেছি না। রসুলের সুন্নত খাবারের সময় দস্তখান বিছাতে পারতেছি না। রসুলকে এত মহব্বত করি, দাড়ি মুখে নাই, কিন্তু আশিক রসুল ঘরের মধ্যে লাগায় রাখছে, লাগে না? আর আশিক রসুল কাকে বলা হয়? উহুদ যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হয়ে গেলেন, পড়ে গেলেন। বলে যখনই আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে এভাবে বকে বকে ধরলেন, চতুর্দিক থেকে তীর আসতেছে, এভাবে ধরছেন, বকে বকে ধরছেন, অর্থাৎ তালহা রাদিয়াল্লাহু আনহু বুক আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক এভাবে ধরছেন, এভাবে ধরে পিঠটা দিয়ে রাখছে সৈন্যদের দিকে। যেদিক দিয়ে তীর আসে উনি এদিক দিয়ে ঘুরে, সব তীর কোন জায়গায় পড়তেছে? তালহা রাদিয়াল্লাহু আনহুর পিঠে পড়তেছে, সব পিঠ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাথা উকি মেরে দেখার ইচ্ছা করতেন, তখন তিনি বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতার কোরবান হোক, আমার পিতামাতা আপনার উপর কোরবান হোক, বলে আপনি মাথা উঠাবেন না, কোনো তীরের আঘাত যদি আপনার শরীরে লেগে যায়। আমার পিঠ তো আপনার জন্য ঢাল বানিয়ে দিয়েছি, শত্রুর অস্ত্র ফেরানোর জন্য আমার পিঠকে ঢাল বানিয়ে দিয়েছি, আপনি নিরাপদে থাকেন। বলে রসুলকে এত মহব্বত করছে, তারা তো জন্মদিন পালন করে নাই, তারা তো মৃত্যুবার্ষিকী পালন করেন নাই, আর আমি আর আপনি রসুলকে কত মহব্বত করি, ততটা মহব্বত করি না। এই জন্য আমাদের ইসলাম একেবারে সহজ, একেবারে সহজ। যদি পালন করি, যদি আমি মানার চেষ্টা করি, একবারে সহজ। আর আমরা নিজেরাই এটা কঠিন করে ফেলি। রসুলকে কি আমরা বেশি মহব্বত করি, না আমাদের চেয়ে সাহাবায়ে কেরামরা বেশি মহব্বত করতেন? আর কেমন মহব্বত করতেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হে আয়েশা, বলো তো, তিনি তো মাগমুম ছিলেন। আবু বকর বলতেছেন, আয়েশা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছেন কোন দিনে? তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আজকের এই দিনে, অর্থাৎ সোমবারে। সোমবারে যখন কথাটা জিজ্ঞাসা করছেন, ওই দিনটা হলো সোমবার। তো আম্মা জান আয়েশা বলতেছেন, আব্বা, এই দিনে, অর্থাৎ এই সোমবারে ইন্তেকাল করছেন। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহকে ডাক দে, আল্লাহ, সূর্য ডুবার আগে আগে যদি আমার ইন্তেকাল হতো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ইন্তেকাল হয়েছে, ওই দিন আমার ইন্তেকালটাও হয়ে যেত। দেখেন রসুল কত মহব্বত করছে, যার কারণে রসুল যেদিন ইন্তেকাল করছে, ওই দিনে ইন্তেকাল করার জন্য নিজেও তামান্না করতেছে। আর সাহাবাই তো হাজার হাজার সাহাবীদের প্রমাণ যে নিজের জীবনের চেয়ে বেশি মহব্বত করছে। বলে সারা উম্মতে মুহাম্মদের বলে মহব্বত যদি এক পাল্লায় রাখা হয়, আর একজন ন্যূনতম সাহাবীর মহব্বত যদি আরেক পাল্লায় রাখা হয়, বলে একজন সাহাবীর মহব্বতের পাল্লায় ভারী হবে সমস্ত উম্মতের মহব্বতের চেয়ে। তো বলেন সাহাবায়ে কেরামরাই রসুলের জন্মদিন পালন করলো না, মৃত্যুদিন পালন করলো না, এত মহব্বত করার কারণও। আর আমি আপনি কতটুকু মহব্বত করি রসুলকে? মিলাদুন নবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, আর সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী। এখন আমাদের পালনীয় কোনটা, মিলাদুন নবী না সিরাতুন নবী? আমরা কি পালন করব? সিরাতুন নবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী। কিন্তু এই রবিউল আউয়াল মাস যখন আসে, তখন একটা শ্রেণীর লোক, তারা ঈদ বলে একটা উৎসব পালন করে, যেটাকে বলা হয় ঈদ মিলাদুন নবী। তো বলে ঈদ মানে আনন্দ, উৎসব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের কারণে আনন্দ উল্লাস করা। এই কথাটা ব্যাখ্যা করার আগে আমরা জানব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এবং মৃত্যু তারিখ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ ব্যাপারে ইখতিলাফ, মুহাদ্দিসিনদের মাঝে ইখতিলাফ আছে, মতবিরোধ আছে। আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবে ইবনে কাসিরের মধ্যে 7টা রাওয়ায়াত আনছেন, 7টা বর্ণনা আনছেন। বলে এর মধ্যে 4টা বর্ণনা তিনি দুর্বল হওয়ার কারণে প্রথমে তরক করেছেন, আর 4টা বর্ণনা, এর মধ্যে কোনো কোনো বর্ণনার মধ্যে রাবি যারা হাদিস বর্ণনা করেন, তো এদের মধ্যে সেকা না থাকার কারণে, বিশ্বস্ততা না থাকার কারণে, গ্রহণযোগ্যতা না থাকার কারণে, বিভিন্ন কারণে বলে তিনি ওই সমস্ত রাওয়ায়াতগুলো বাদ দিয়ে 12 রবিউল আউয়াল এটা হলো প্রসিদ্ধ, আর 8 রবিউল আউয়াল এটা হলো মানে গ্রহণযোগ্য। ইখতিলাফের মাঝে যেহেতু বিভিন্ন মত আছে, এই জন্য আমরা কোনটা আমল করব আর কিভাবে আমল করব,
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম 12 রবিউল আউয়াল, এটা হলো প্রসিদ্ধ কথা, বলা হয়। কিলা, হাদিসের মধ্যে রাওয়া রয়েছে কিলা, মানে যারা বর্ণনা করছেন কিলা বলে, কিলা মানে বলা হয়ে থাকে। তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ যে 12 রবিউল আউয়াল, এ ব্যাপারে কোনো সুনিশ্চিত কোনো প্রমাণ নেই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের তারিখ যেহেতু নির্দিষ্ট না, তাহলে আমরা জন্ম তারিখ কীভাবে পালন করব? বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীরা যেভাবে জন্মদিন পালন করছেন আমরা সেভাবে পালন করব, নাকি এই কথা আমরা সবাই একমত তো নাকি? জন্মদিন যদি পালন করতেই হয় তাহলে কিভাবে করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম যেভাবে পালন করছেন আমরা সেভাবেই পালন করব। সময় যেহেতু অল্প, আমি ভিতরে ঢুকে গেলাম। একটা হাদিস, মুসলিম শরীফ থেকে একটা হাদিসের অর্থ আমি বর্ণনা করব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখের ব্যাপারে মতবিরোধ, ইখতিলাফ। তো যারা 12 রবিউল আউয়ালকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন হিসেবে তারা উৎসব আনন্দ উল্লাস করে, এটা কি শরীয়ত সিদ্ধ নাকি বানানো? তো এই ব্যাপারে আলোচনা করতে গেলে বিশদ আলোচনা করতে হবে, ইতিহাস। তো বলে যারা 12 রবিউল আউয়ালকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন উপলক্ষে ঈদ পালন করে, ঈদ নামে যে উৎসবটা পালন করে, এটা হলো বেদাত। এখন যে করুক, এটা যত বড় মুহাদ্দিস করুক, যত বড় মুফতি করুক, এটা করা বেদাত। কেন বেদাত? যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে নির্দিষ্টভাবে 12 রবিউল আউয়াল তারিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে জন্মদিন পালন করেন নাই এবং সাহাবায়ে কেরামরাও পালন করে নাই। এই ইসলামের মধ্যে কেউ যদি এরকমভাবে উৎসব পালন করতে চায়, করে, তাহলে সেটা হবে বিদআত। আর বিদআতের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লুন দালালাতিন ফিন্নার। প্রত্যেক বেদাত হলো গুমরা, আর এই গুমরাই হলো জাহান্নামে যাবে, জাহান্নামী। তো এই জন্য এই বেদাত কাছ থেকে বেঁচে থাকবো। তাহলে কিভাবে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনকে পালন করব? মুসলিম শরীফের 1162 নাম্বার একটা হাদিস, মুসলিম শরীফের 1162 নাম্বার একটা হাদিসে বর্ণনা, সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নফল রোজা সম্পর্কে আপনি আমাকে কিছু বলেন। নফল রোজা। প্রথমত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু রাগ হয়ে গেলেন। কেন বা রাগ হলেন? বলে, নফলের ব্যাপারে তুমি আমাকে বারবার জিজ্ঞেস করতেছো, কারণ নফল অতিরিক্ত একটা আমল, তোমরা কি সেটা করতে পারবে? মানে রাসূলের আদত ওই সময় এই অবস্থা ছিল, একটু শুনে রাগ নিয়ে আসছেন। এই রাগটা চেহারার মধ্যে ফুটে উঠছে। ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে বসেছিলেন। তো রাসূলের রাগ যখন তিনি বুঝতে পারছেন, তখন তিনি বলতে লাগলেন, রাদিনা বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন রাসূলা ওয়া বায়াতান বায়াতান ওয়া বায়াতিন বায়াতান। তিনি এই বাক্যগুলো উচ্চারণ করলেন যে আমরা আল্লাহ তাআলাকে আল্লাহ হিসাবে পেয়ে, রব হিসাবে পেয়ে, রসুল মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে পেয়ে, রসুল হিসাবে পেয়ে, আর দিনকে ইসলাম হিসাবে পেয়ে, আর যেই বায়াত গ্রহণ করছি, বায়াতকে বায়াত হিসেবে আমরা গ্রহণ করে প্রতিষ্ঠিত হওয়ার পরে আমরা সন্তুষ্ট হয়ে এসেছি। এই কথা শুনে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে গেলেন, আবার চেহারা আগের মতন স্বাভাবিক চলে আসছে। এরপরে জিজ্ঞাসা করলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ইয়া রাসূলুল্লাহ, যে কোনো ব্যক্তি যদি সারা বছর রোজা রাখে, তার ব্যাপারে আপনি কি বলেন? তো রসুল বলেন, লা সিয়ামা ওয়ালা ফুতুরা। বলে তার রোজা হয় নাই, তারা সে রোজা ভাঙ্গেও না, সে রোজা রাখেও না, রোজা ভাঙ্গেও না। এর দ্বারা উদ্দেশ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরা বৎসর রোজা রাখার ব্যাপারে উৎসাহ করেন নাই। যেহেতু রাসূল বলছেন রা সিয়ামা ওয়ালা ফুতুরা, সে রোজাও রাখলো না, সে রোজা ভাঙ্গেও না, মানে এই ব্যাপারে রাসূল তাকে উৎসাহ করেন নাই। তো এরপরে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি 2 দিন রোজা রাখে, 1 দিন রোজা ভাঙ্গে, আবার 2 দিন রাখে, আবার 1 দিন ভাঙ্গে, তার ব্যাপারে আপনি কি বলেন? বলে এটা কি সম্ভব? এটা কি সম্ভব? মানে এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ করলেন না। তো বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, যে ব্যক্তি 1 দিন রোজা রাখে আর 2 দিন পরে গিয়ে আবার 1 দিন রোজা রাখে, এই ব্যাপারে কি বলেন? বলে হ্যাঁ, এটা উত্তম, এটা হতে পারে।
ওই ব্যক্তির ব্যাপারে বললেন যে ব্যক্তি একদিন রোজা রাখে, একদিন রোজা ভাঙে, একদিন ভাঙে, একদিন রাখে, এ ব্যাপারে তো রাসূল বললেন এটাও উত্তম, এটাও রাখা যায়, তো এই ব্যাপারে উৎসাহ করলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সোমবারের ব্যাপারে, আপনি সোমবারের রোজার ব্যাপারে আমাদেরকে বলেন, কেন আপনি সোমবার রোজা রাখেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সোমবারে আমার জন্মদিন, সোমবারে আমার জন্মদিন, সোমবারে আমাকে নবুয়ত দেওয়া হয়েছে, সোমবারে আমার উপর কোরআন অবতীর্ণ করা হয়েছে। তো বলে এই কারণে আমি শুকরিয়াতান সোমবারে আমি রোজা রাখি। সুবহানাল্লাহ। কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন করতে চায়, তাহলে হাদিসের এই অংশের উপর কী করবে? সে আমল করবে, সাপ্তাহিক আমল করবে না, বছর শেষ হলে 12 রবিউল আউয়াল আসলে জন্মদিন পালন করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? যে সোমবারে আমার জন্ম হয়েছে, সোমবারে আমার নবুয়ত দেওয়া হয়েছে, সোমবারে আমার উপর কোরআন অবতীর্ণ করা হয়েছে, এই কারণে আমি সোমবারে কি রাখি? রোজা রাখি। তো কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন করতে চায়, তাহলে কি সিন্নি, হালুয়া, রুটি আর মিষ্টি বিতরণ করে করবে, নাকি সোমবারে রোজা রেখে করবে? সোমবারে রোজা রেখে করবে। অন্য হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। বলে কেন রাখতেন? বলে সোমবার বৃহস্পতিবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত অর্থাৎ আমাদের আমলগুলো সাপ্তাহিক আমলগুলো আল্লাহর দরবারে পেশ করা হয়, নিয়ে যাওয়া হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইচ্ছায়, এই আশায় যে আমার আমলটা নিয়ে আল্লাহর দরবারে রোজা অবস্থায় পেশ করানো হয়, এই জন্য সোমবার এবং বৃহস্পতিবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। তো এই জন্য আমরাও কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মকে উপলক্ষ করে কোনো আনন্দ করতে চাই, তাহলে আমরা সোমবারে কি রাখবো? রোজা রাখবো। নাকি 12 রবিউল আউয়াল আসলে জশ্নে জুলুসের মধ্যে মিছিল বের করবো? বলা গ্রাম অঞ্চলে হয় না, শহরে যারা থাকে তারা দেখতে পায় যে এটা আসতেছে, আজকে হলো 9 তারিখ, 10, 11, এরপরে 12 তারিখই তো শুরু হবে, জশ্নে জুলুসের মিছিল বের হবে, এরপরে মসজিদ সাথে আরও কত কিছু করবে। এগুলো সব হলো বিদআত, এগুলো কি বিদআত। সাথে আরেকটা কথা বলতে চাই, যদি ধরে নিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম 12 রবিউল আউয়াল, ধরে নিলাম অল্প সময়ের জন্য, এই ব্যাপারে যে ব্যাপারে ইখতিলাফ আছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 12 রবিউল আউয়াল মৃত্যু তারিখ, এ ব্যাপারে কি নেই কোনো ইখতিলাফ, এটা নিশ্চিত, এ ব্যাপারে কোনো ইখতিলাফ নাই যে 12 রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি দিন? মৃত্যু দিন। তো এই মৃত্যুদিন, মৃত্যুবার্ষিকী কিভাবে সাহাবায়ে কেরাম পালন করছেন? যদি ইতিহাসের মধ্যে থাকে সাহাবায়ে কেরাম পালন করছেন, তাহলে আমরা কি করব? পালন করব। যারা 12 রবিউল আউয়াল মাসে ঈদে মিলাদুন্নবী নামে ঈদ পালন করে, খুশি আনন্দ উৎসব পালন করে, তাহলে এই দিনে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু হয়েছে, তাহলে একই দিনে যার মৃত্যু এবং তার জন্ম একই তারিখে উৎসব করবেন না শোক পালন করবেন? কোনটা করবেন? সাপোজ আমাদের কারো বাবা মারা গেল, আমার বাবা মারা গেল, যেদিন আমার বাবা মারা গেল ওই দিনটা যদি আমার বাবার জন্ম তারিখ হয়ে থাকে, এখন ওই দিনটা আমি কি পালন করব? আপনাদের কি মনে হয়? কি শোক পালন করবেন না সুখ পালন করবেন? আনন্দ উৎসব করবেন নাকি মৃত্যুকে স্মরণ করবেন? কোনটা স্মরণ করবেন? জন্ম পালন করবেন? মৃত্যুটাই, কারণ মৃত্যুটা তো পরে হয়েছে, এটাই চোখে ভাসতেছে, তাই না? জন্ম তো বহুত আগে, 70-80 বছর আগে। আর যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মদিন পালন করার ব্যাপারে রাসূলও করেন নাই, সাহাবায়ে কেরামও করেন নাই, তাহলে আমরাও সেটা করতে পারি না। আর মৃত্যু ব্যাপারে যেহেতু সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুকে উপলক্ষ করে কোনো উৎসব পালন করেন নাই, তাহলে আমরাও মৃত্যুবার্ষিকী পালন করতে পারি নাই। আর আমরা যারা করতেছি, এরা কি করতেছি? বেদাত করতেছি। কি করতেছি? বেদাত করতেছি। অর্থাৎ যেই দিনে বাবা মারা গেছে, আগামী 1 বছর ফিরে ওই দিন আসলে তারা মৃত্যুবার্ষিকী করে। মুসলমানরা করে কি না? করে। কিন্তু সাহাবায়ে কেরামদের থেকে কি রসুলকে আমরা বেশি মহব্বত করি না সাহাবায়ে কেরামরা বেশি মহব্বত করতেন? আরে বলেন, রসুলকে কি আমরা বেশি মহব্বত করি না আমাদের চেয়ে সাহাবায়ে কেরামরা বেশি মহব্বত করতেন? আর কেমন মহব্বত করতেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হে আয়েশা বলো তো, তিনি তো মাগমুম ছিলেন। আবু বকর বলতেছেন, আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছেন কোন দিনে? তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আজকের এই দিনে, অর্থাৎ সোমবারে যখন কথাটা জিজ্ঞাসা করছেন ওই দিনটা হলো সোমবার। তো আম্মা জান আয়েশা বলতেছেন, আব্বা এই দিনে অর্থাৎ এই সোমবারে ইন্তেকাল করছেন। ওটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহকে ডাক দে, আল্লাহ
সূর্য ডুবার আগে আগে যদি আমার ইন্তেকাল হতো, তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন ইন্তেকাল হয়েছে ওই দিন আমার ইন্তেকালটাও হয়ে যেত। দেখেন রসুল কত মহব্বত করছে, যার কারণে রসুল যেদিন ইন্তেকাল করছে ওই দিনে ইন্তেকাল করার জন্য নিজেও তামান্না করতেছে। আর সাহাবাই তো হাজার হাজার সাহাবিদের প্রমাণ যে নিজের জীবনের চেয়ে বেশি মহব্বত করছে। বলে সারা উম্মতে মোহাম্মদের বলে মহব্বত যদি এক পাল্লায় রাখা হয় আর একজন ন্যূনতম সাহাবের মহব্বত যদি আরেক পাল্লায় রাখা হয়, বলে একজন সাহাবের মহব্বতের পাল্লায় ভারী হবে সমস্ত উম্মতের মহব্বতের চেয়ে। তো বলেন সাহাবায়ে কেরামরাই রসুলের জন্মদিন পালন করলো না, মৃত্যুদিন পালন করলো না, এত মহব্বত করার কারণেও। আর আমি আপনি কতটুকু মহব্বত করি রসুলকে এত মহব্বত করি, মহব্বতের কারণে রসুলের দাড়িটাও রাখতে পারতেছি না। রসুলকে এত মহব্বত করি, এই মহব্বতের কারণে রসুলের পোশাকটা শরীরে দিতে পারতেছি না, রসুলের সুন্নত টুপিটা রাখতে পারতেছি না, রসুলের সুন্নত খাবারের সময় দস্তখান বিছাতে পারতেছি না। রসুলকে এত মহব্বত করি, দাড়ি মুখে নাই কিন্তু আশিক রসুল ঘরের মধ্যে লাগায় রাখছে, লাগে না? আর আশিক রসুল কাকে বলা হয়? উহুদ যুদ্ধে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হয়ে গেলেন, পড়ে গেলেন। বলে যখনই আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলকে এভাবে বকে বকে ধরলেন, চতুর্দিক থেকে তীর আসতেছে, এভাবে ধরছেন, বকে বকে ধরছেন, অর্থাৎ তালহা রাদিয়াল্লাহু আনহু বক আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক এভাবে ধরছেন, এভাবে ধরে পিঠটা দিয়ে রাখছে সৈন্যদের দিকে, যেদিক দিয়ে তীর আসে উনি এদিক দিয়ে ঘুরে, সব তীর কোন জায়গায় পড়তেছে? তালহা রাদিয়াল্লাহু আনহুর পিঠে পড়তেছে, সব পিঠ। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাথা উকি মেরে দেখার ইচ্ছা করতেন, তখন তিনি বলতেন, ইয়া রাসূলুল্লাহ আমার পিতামাতার কোরবান হোক, আমার পিতামাতা আপনার উপর কোরবান হোক, বলে আপনি মাথা উঠাবেন না, কোনো তীরের আঘাত যদি আপনার শরীরে লেগে যায়, আমার পিঠ তো আপনার জন্য ঢাল বানিয়ে দিয়েছি, শত্রুর অস্ত্র ফেরানোর জন্য আমার পিঠকে ঢাল বানিয়ে দিয়েছি, আপনি নিরাপদে থাকেন। বলে রসুলকে এত মহব্বত করছে, তারা তো জন্মদিন পালন করে নাই, তারা তো মৃত্যুবার্ষিকী পালন করেন নাই, আর আমি আর আপনি রসুলকে কত মহব্বত করি, ততটা মহব্বত করি না। এই জন্য আমাদের ইসলাম একেবারে সহজ, একেবারে সহজ যদি পালন করি, যদি আমি মানার চেষ্টা করি, একবারে সহজ। আর আমরা নিজেরাই এটা কঠিন করে ফেলি। আমার বাবার মৃত্যুবার্ষিকী করব, এটা কঠিন করার কারণে একটা গরু জবাই করতে হয়, 50,000 টাকা খরচ করতে হয়, আরও কত মানুষের কথা শুনতে হয়, খাবারের ঝামেলা হয়ে গেলে কথা শুনতে হয় কিনা, আমি নিজেই বানিয়ে নিছি এটা। এই জন্য সমস্ত বেদাত কাছ থেকে বাঁচা আর দিনের উপর চলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপর ওঠার চেষ্টা করা, সুন্নত দিয়ে যখন নিজে আমার জীবন গড়ব, বেদাত অটোমেটিক দূর হয়ে যাবে। যা আল হক ওয়াজাকাল বাতিল, সত্য যখন প্রকাশ পাবে মিথ্যা এমনি নিষ্পৃত হয়ে যাবে, এমনি বাদ হয়ে যাবে, এমনি দূর হয়ে যাবে, এমনি সুন্নত যখন জিন্দা হবে বিদআত অটোমেটিক চলে যাবে। বাতি জ্বালালে, আলো জ্বালালে অন্ধকার কি হয়ে যায়? দূর হয়ে যায়। আরে হক তো হলো আলো, বাতিল হলো অন্ধকার। হক যখন প্রকাশ পেয়ে যাবে তখন বাতিল অটোমেটিক চলে যাবে। এজন্য বেদাত কাছ থেকে দূরে থাকার জন্য সুন্নতের উপর আমল যখন আমি করা শুরু করব, সুন্নতের উপর যখন উঠে যাব, তখন আস্তে আস্তে বেদাত দূর হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত বেদাত থেকে বাঁচার তৌফিক দান করুক এবং সুন্নতের উপর পরিপূর্ণভাবে উঠে সুন্নত অনুযায়ী জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা